হাই আমি পৌলমি, গুড মর্নিং এভরিওয়ান। রেডি হয়ে গেছি, মানে কোনো মতে রেডি হয়েছি আর কি। বাড়ি যাচ্ছি আজকে। আজকে আমাদের দুষ্টু সোনার বার্থডে, তো সেই উপলক্ষে বাড়ি যাচ্ছি। চলো লেটস গো, দেখা যাক এরপর কী হয়। তারপর আমরা চলে আসলাম কেকের দোকানে, মানে ক্রিমসে। নিলাম দুষ্টুর জন্য একটা কেক, এই বাটারস্কচ কেকটাই নিয়েছি। তারপর বাড়ি চলে এসেছি। তুমি হ্যাপি? আবার দুষ্টুর সাথে গল্প করে নিলাম। বার্থডে গাল এসব পেয়ে খুবই খুশি। দুষ্টু, তুমি সাজগোজ হয়ে গেছে? বার্থডে নতুন ড্রেস পরেছো? পা নামাও, কেমন লাগছে? আমার ভালো লাগছে। তাই? টান টান টানানা। দেখ তো দুষ্টুর কেকটা কেমন হয়েছে, বাটারস্কচ অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। তারপর ওর ফ্রেন্ডরা, মানে আমার পাড়ার সব কাকিমারা, মানে আমি ওদের সাথে বিয়ের আগে এখানেই বসে গল্প করতাম, তো এখন দুষ্টু ওদের খুব ভালো ফ্রেন্ড। তো পাড়ার সব কাকিমারা একটা তত্ত্বের মতো করে সমস্ত গিফট ভরে ওর জন্য সাজিয়ে নিয়ে এসেছে। ওরা খুলতে বসেছে। আর এই বাবলসগুলো, এগুলিও সব থেকে পছন্দের আর কি জিনিস, তাই আগে ওটা বের করছে। তো সব এর মধ্যে ব্যাগ ছিল, ড্রেস ছিল। তারপরে কেক কাটতে বসে গেছে। ওটা ওর দিদি, ওরও দুদিন আগে জন্মদিন গেছে, তো একসাথে কেক কাটছে। দুষ্টু সবার সাথে সাথে কেক কেটে এক্সপেরিয়েন্স। তারপর গল্প করতে করতে সবার সাথে বেজে গেছে রাত 11টা। তখন আমার হাজব্যান্ড আর কি এখন এসে ওঠেনি, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করছে, গল্প। তারপর এসছে হাজব্যান্ড। আমাদের মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, একদম কাতলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা। তার সাথে ছিল চিকেন কষা, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। ব্যাস শেষ হয়ে গেছে। তারপরে আমরা শুয়ে পড়েছি, চিল করছি।